পেট ভর্তি সরকারি বাসটা ধর্মতলা ছাড়ল সকাল 8:30টায়। বাসের কপালে জ্বলজ্বল করছিল বহরমপুর, এওতি নারীর সিঁদুরের টিপের মতো। কলকাতার ট্রাফিক জাল কেটে এগোতে থাকা বাসটা মাঝে মাঝেই গতির হেরফেরে যেন মনে করাতে চাইছিল জীবন মানেই ওঠা নামা, এঁকে বেঁকে চলা, সাপ লুডো খেলার মতো। জানালার ধারে চলমান বাড়িঘর, দোকানপাট, গাছপালা, মানুষজন দেখার ফাঁকে ছকে নিচ্ছিলাম কোথায় কোথায় যেতে হবে আজ ও কাল, করণীয় কি কি আছে। মানুষের গবেষক চলেছেন গবেষণার মানুষ খুঁজতে, মানুষ যে তার ভীষণ প্রয়োজন। জায়গাটা সম্ভবত বড়জাগলির কাছে। বেশ ভালো গতিতে চলা বাসটা আচমকাই দাঁড়িয়ে গেল, আশ্রয়ে বসে থাকা সব মানুষগুলোকেই সামনে ঝুঁকিয়ে দিয়ে ঝাঁকানি দিয়ে, যেন সেই সত্যই বোঝাতে চাইল জীবন একভাবে চলে না। কখনো সামনে ঝুঁকতে হয়, কখনো পিছনে হেলতে হয়, কখনো বা সোজা হয়ে দাঁড়াতে হয়। কন্ডাক্টর ড্রাইভার দুজনেই ব্যর্থ হলেন মেরামতে। রাস্তার পাশের মেকানিকও। কাঁচুমাচু মুখে কন্ডাক্টর বলে উঠলেন, ইঞ্জিনে যান্ত্রিক গোলমাল, বাস আর যাবে না। বহরমপুর যাত্রীরা এখানে দাঁড়ান, পরের বাসে উঠিয়ে দেব, ভাড়া ফেরত দেওয়া হয় না। বেঘরে পড়া মুখে জানতে চাইলাম, পরের বাস কখন? কন্ডাক্টর অভয় দিলেন, ঘন্টা 2 পর। অগত্যা বাস থেকে নেমে রাস্তার ধারে একটা বড় গাছের নিচে কাগজ পেতে বসে পড়লাম। সব ভাবনাই এলোমেলো হয়ে গেল। কয়েক মুহূর্ত আগেও যা ছিল স্থির তা হলো অনিশ্চিত। বুঝলাম এটাই জীবন, গোটাটাই অনিশ্চিত। যেমন চলছে তেমন চলুকই শ্রেয়। মাঝ দুপুরে সূর্যকে পশ্চিমে হেলিয়ে অবশেষে তিনি আসলেন করুণাধারার মতো। পেট ভর্তি একগাদা মানুষ, অপেক্ষমান আরও কিছু, তবুও খিদের শেষ নেই। 2 কন্ডাক্টরের বদান্যতায় কোনো রকমে নিজেকে গলিয়ে দিলাম মাঝামাঝি একটা 3 সিটারের শেষ প্রান্তে। পাশের 2 জন বিরক্তিতে একটু নড়ে চড়ে বসলেন। বাইরের চলমান পৃথিবী নয়, দেখতে দেখতে চললাম বিচিত্র সব মানুষের মুখ। কেউ দাঁড়িয়ে, কেউ বসে, কেউ বা বেতসলতার মতো হেলে পড়ছে মাঝে মাঝেই। মুখগুলো সব এক রকম হয়ে যাচ্ছে আমার কাছে। ভিন্ন মানুষ, কিন্তু এক মুখ, এক প্রকাশ। কোনো মুখেই স্বস্তি নেই, শান্তি নেই, সুখের চিহ্ন নেই। সবাই যেন একই অসুখে ভুগছে। কিছু দূরে বাস দাঁড়াতেই এক গাদা নতুন মুখ যেন ঝাঁপিয়ে পড়ল বন্যার জলের মতো। এক আদিবাসী মহিলা, কোলে একটা, হাতে একটা, সামনে 2 বাচ্চা, আর অন্য হাতে বাজারের থলে নিয়ে উঠে এসে দাঁড়ালেন ঠিক আমার পাশে। হাতেরটা শটান এসে বসলো আমার কোলে, যেন আসন পাতাই ছিল ওর। আর সামনের একটা দাঁড়িয়ে পড়ল আমার 2 পায়ের ফাঁকে, অন্যটা আমার পিঠের কাছে। কোলেরটা কোলেই থাকলো, তবে তার ঝুলন্ত বাঁ পা বাঁশের তালে তালে মাঝে মাঝেই আমার কপালে ঠুকতে লাগলো, যেন ঈশ্বর নিজে এসে আমাকে তার অভয় চরণ স্পর্শ দিয়ে চলেছেন। আর সেই কাঁধের বাজারের থলে, যার ভিতর থেকে একটা কচি লাউডগা আমার কানে সুরসুরি দিয়ে চলেছে মাঝে মাঝেই, যেন আমার ভেতরের আমিটাকে বিঁধতে চাইছে। উঠে দাঁড়াবি না বসে ঘুমাবি? মন চাইলেও শরীরের সাড়া না মেলায় বসেই থাকলাম কোনো রকমে চোখ বন্ধ করে। এভাবেই এগোতে থাকলাম গন্তব্যের পথে, সবার সাথে, সবার মাঝে। হঠাৎ
সিংহের গর্জনে চমকে উঠে শুনলাম, তু কেমন মরদ রে? হ্যাঁ, ঠিক তাই। ওই কোলে কাঁধে বোঝা নেওয়া মহিলাই আর আমাকেই বলছেন। মুহূর্তেই সম্বিত ফিরে এলো। তাড়িত হয়ে উঠে দাঁড়ালাম, সসম্মানে বসতে দিলাম। মনে হলো আমি সিংহ বাহিনী দেখলাম। আমার দেখা দশভুজা তুমি, তুমি আমার দুর্গা, আমাদের দুর্গা তুমি। ন্যায়হীনতা, নীতিহীনতা, বিবেকহীনতা, মনুষ্যত্বের অবক্ষয় সহ্যের সীমা ছাড়ালেই তুমি গর্জে ওঠো। তোমার কোমল চোখ হয়ে যায় তপ্ত লাভার মতো। হাতে তুলে নাও তোমার অস্ত্রের সম্ভার, অসুর নিধনে রত হও। সামান্য এক রমণী তুমি, এক আদিবাসী নারী। কি কঠিন জীবন তোমার, অথচ এক লহমায় তুমি ছিনিয়ে নিলে তোমার অধিকার। আমার বিবেক, আমার চেতনা এক ঝটকায় তুমি নামিয়ে দিলে পথে। সালাম তোমাকে, সালাম।